হ্যালো বন্ধুরা, আজকে আমি দুপুরে কী রান্না করবো সেটাই তোমার সাথে শেয়ার করবো। প্রথমে আমি একটা লাবড়া তরকারি করবো সব কিছু দিয়ে। এখানে কেটে গুছিয়ে রেখেছি। আর একটা বাজার থেকে আজকে চারাপোনার মাছ জ্যান্ত এনেছিল, সেটা পাতলা করে ঝোল করবো, সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। এখানে সবজিগুলো প্রায় সব কেটে ধুয়ে রেখে দিচ্ছি। কড়াইতে গরম জল করে তার মধ্যে সবজিগুলো দিয়ে ভালো করে নুন হলুদ দিয়ে সিদ্ধ করে নেবো। এটা মিডিয়ামে সিদ্ধ করে নেবো, যার কারণ এটা দিয়ে আমি এই সবজিটা আবার তেলের উপর দিয়ে কষাবো, তাই নুন হলুদের প্রায় মিডিয়াম সিদ্ধ করে নিচ্ছি। তার আগে আমি একটা মশলা বানিয়ে নেবো। আদা জিরে কাঁচা লঙ্কা ভালো করে পেস্ট করে নেব। তারপর কড়াইতে সর্ষের তেল দিয়ে শুকনো লঙ্কা পাঁচফোড়ন ফোড়ন দিয়ে সবজিগুলো দিয়ে ভালো করে হালকা করে মিডিয়ামে ভেজে নেব। হালকা ভাজা হয়ে আসলে মশলা বাটাটা দিয়ে কষিয়ে নেব ভালো করে। এটা আস্তে আস্তে জালে কষাতে লাগবে, যাতে ডাঁটাগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায়। তো আমি ভালো মতো কষিয়ে এসে দেখো কত সুন্দর কালার এসেছে, কষানোর কালারটা। তারপর কষিয়ে আসলে যখন দেখবে সবজিগুলো প্রায় সব হয়ে সিদ্ধ হয়ে এসেছে, টকিটা মজে গেছে, তখন চিনি দিয়ে আর সামান্য নুন দিয়ে গরম গরম নামিয়ে ফেলুন। এটা খেতে খুবই টেস্টি হয়। তারপর এখানে মাছগুলো আমি চারাপোনার মাছগুলো নুন হলুদ দিয়ে ভালো করে মেখে রেখে দিচ্ছি। তারপর গরম তেলে মাছগুলো ভেজে তুলে ফেললাম। মাছ ভাজার তেলে গোটা জিরা ফোড়ন দিয়ে আলুগুলো ভালো করে ভেজে নেব লাল লাল করে। আলুগুলো ভাজা হয়ে আসলে আমি একটা মশলা করে নেব। আদা পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা ধনে গুঁড়ি জিরে গুঁড়ি ভালো করে পেস্ট করে নিচ্ছি, সেই মশলাটা দিয়ে দেবো। তারপর হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নেব আর স্বাদ মতো নুন দিয়ে দেবো। ভালো করে কষিয়ে আসলে জল দিয়ে দেবো। জলটা ভালো করে ফুটে আসলে মাছগুলো দিয়ে ধনেপাতা দিয়ে গরম গরম পরিবেশন করব। এই তো মাছের ঝোলটা খুব সুন্দর হয় খেতে, জ্যান্ত চারাপোনা মাছের ঝোল খুব ভালো হয় খেতে। আর তোমরা অবশ্যই বলবে আমার ভিডিও যদি ভালো লেগে থাকলে লাইক ও কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। এখনের জন্য টাটা বাই বাই।